ময়মনসিংহে প্রশাসনের নাকের ডগায় মহাসড়ক থেকে শুরু করে প্রতিটি আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়াচ্ছে নিষিদ্ধ 3 চাকার যান। মহেন্দ্র, সিএনজি, ব্যাটারি চালিত রিকশা এবং অটোরিকশার যত্রতত্র বেপরোয়া চলাচলে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এসব যানবাহন এলোমেলো এবং উল্টো পথে চলাচল করার কারণে সড়কে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট এবং বিশৃঙ্খলা। মহাসড়কে অটোরিকশা, 3 হুইলার, সিএনজি চালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও পুলিশের চোখের সামনেই বাড়ছে অবৈধ যান চলাচল। এই বিষয়ে আরো খবর জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আওলাদ রুবেল। রুবেল, হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও সড়ক মহাসড়কের অবৈধ যান চলাচল বন্ধে ব্যবস্থা নেয় না কেন স্থানীয় প্রশাসন? জি, রূপানুর, প্রশাসন যেটা এখানে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক, যেটা অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই 4 লেন মহাসড়ক। এই মহাসড়ক, খুদ মহাসড়ক থেকে শুরু করে আঞ্চলিক মহাসড়ক, প্রত্যেকটি সড়কে, আঞ্চলিক সড়কে এখন এই 3 চাকার যানের দাপট ময়মনসিংহে রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে যে উদ্যোগ কেন নেওয়া হচ্ছে না সেটা যদি আপনাকে বলি, প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপগুলো রয়েছে সেগুলো হলো, যেটা আছে যে কেতাবে আছে গোয়ালে নেই, যেখানে একটা চোর পুলিশ খেলা, ইঁদুর খেলা চলছে প্রশাসনের। আমি কিছুদিন আগেও দেখেছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবৈধ 3 চাকার যান চলাচল বন্ধ করতে প্রশাসন, হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ সবাই কিন্তু তারা একটা ক্যাম্পেইন এখানে পরিচালনা করেছিল। বিশেষ করে যারা এখন বর্তমানে যারা একটু ক্ষমতার আশপাশে রয়েছে, বিএনপির যে অঙ্গ সংগঠন রয়েছে, জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা কর্মীরাও কিন্তু এই ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশের সাথে তারা সংযুক্ত হয়েছিল। কিন্তু এরপরে যেটা হয়েছে, যেদিন তারা এই প্রচারণা করেছিল, প্রচার অভিযান চালিয়েছিল যে মহাসড়কে কোনো বিক্ষিপ্ত ভাবে আর 3 চাকার যান চলাচল করতে পারবে না, সারাদিন এই ক্যাম্পেইনটা চলার পরেই সন্ধ্যা থেকেই কিন্তু আবার এই ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কে একেবারে পুরোদস্তুর দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার যান। বিভিন্ন মাহেন্দ্র, সিএনজি, ব্যাটারি চালিত রিক্সা, অটো রিক্সা, তারা কোনো নিয়ম মানছে না, একেবারে উল্টো পথে চলছে এবং যে যার মতো চলছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো যে ময়মনসিংহের যে শিল্পাঞ্চল রয়েছে ভালুকা এবং ত্রিশাল, সেখানে এখন রাস্তাঘাটে এই অটো সিএনজির জন্য একেবারে হাঁটা চলা করাই দায় হয়ে যাচ্ছে যাত্রী সাধারণের। এবং যারা বড় গাড়ির মালিক, যে সমস্ত কাভার্ড ভ্যান চলছে, ট্রাক চলছে, বাস চলাচল করছে, প্রাইভেট কার চলছে, তারা রাস্তাঘাটে একেবারে বিড়ম্বনার শিকার হচ্ছেন। এই অটো রিক্সা এবং ব্যাটারি চালিত অটো রিক্সার কারণে এখন রাস্তাঘাটে চলাচল করাই যাচ্ছে না। এবং প্রশাসনের পক্ষ থেকে হাইওয়ে পুলিশ, এটা একটা শিল্পাঞ্চল রয়েছে এই মহাসড়কের মধ্যে, ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়কের মধ্যে। এখানে প্রশাসনের পক্ষ থেকে ট্রাফিক পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, থানা পুলিশ, সব পুলিশ কিন্তু রয়েছে। কিন্তু সবার চোখকে ফাঁকি দিয়ে, বিশেষ করে একেবারে তাদের নাকের ডগায় বিভিন্নভাবে কিন্তু এই নিষিদ্ধ 3 চাকার যানগুলো চলাচল করছে। এবং এই চলাচলের কারণে যে বিষয়গুলো হচ্ছে, এখন ট্রাফিক পুলিশ এবং হাইওয়ে পুলিশ যেটা বলছে, মানবিক কারণে তারা এই 3 চাকার যানগুলো ডাম্পিং করছে না। এবং শুধুমাত্র যখন কিছু লোক দেখানো সিএনজি এবং অটো এখানে তারা ধরতে সক্ষম হয়, সেগুলোকে শুধু 3,000 টাকার একটা মামলা দিয়ে হাইওয়ে থানায় নিয়ে সেটা আবার পরবর্তীতে ছেড়ে দিচ্ছে। এবং এর ফলে এভাবে এখন একেবারে ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই যে যার অবস্থান থেকে অটো নিয়ে, রিক্সা নিয়ে, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে আঞ্চলিক সড়ক, মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে। এবং প্রতিদিনই নানা ধরনের দুর্ঘটনা, অপ্রীতিকর ঘটনা এবং যে যাত্রীদের হয়রানি, যানজট সবকিছু কিন্তু লেগেই রয়েছে। বিশেষ করে এখন যে একটা পরিস্থিতি রয়েছে এই ঢাকা ময়মনসিংহ 4 লেন মহাসড়ক সহ ময়মনসিংহে, যে এত পরিমাণ অটো এবং ব্যাটারি চালিত রিক্সা রয়েছে, যে জন্য বিদ্যুতের উপরে প্রচন্ড চাপ সৃষ্টি হচ্ছে। বিশেষ করে এই ব্যাটারি চালিত অটো রিক্সা, সিএনজি অটো রিক্সা এবং রিক্সাগুলোতে চার্জ দেওয়ার জন্য প্রচুর লোডশেডিং এই শীত মৌসুমেও কিন্তু এখন দেখা দিয়েছে। এবং গত সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে, এই অটো সিএনজি বিভিন্ন শ্রমিক সংগঠনের নামে বিভিন্ন মোটা অঙ্কের চাঁদার বিনিময়ে এগুলো কিন্তু মহাসড়ক এবং আঞ্চলিক সড়কে ব্যাপকভাবে দাপিয়ে বেড়াচ্ছিল। এখন পরবর্তীতে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরেও সেই সিস্টেমটা শুধু পরিবর্তন হয়েছে, শুধু হাত বদল হয়েছে। আবারও সেভাবেই কিন্তু দাপটের সাথে এই নিষিদ্ধ 3 চাকার যানগুলো মহাসড়ক, আঞ্চলিক সড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এবং এতে করে কিন্তু যাত্রী সাধারণের এবং যারা বড় গাড়ির চালক, বড় গাড়ির মালিক সবাই কিন্তু দুর্বিষহ জীবন পালন করছে। তো সাধারণ জনগণ প্রত্যাশা করেছিল মাঠে সেনাবাহিনী রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ইউনূস সরকারের আমলে একটা নতুন কিছু তারা দেখতে পারবে, সড়কে বিশৃঙ্খলা রোধ হবে, শৃঙ্খলা ফিরে আসবে, সড়ক যানজট মুক্ত হবে, দুর্ঘটনা রোধ হবে। সেগুলো কিন্তু এখনো কিছুই জনগণ দেখতে না পেরে তারা হতাশ হয়েছে। তো সাধারণ জনগণ, যাত্রী সাধারণ যেটা মনে করছে
যে অন্তর্বর্তীকালীন সরকার, সেনাবাহিনী সব মিলিয়ে একটা কঠোর পদক্ষেপের মাধ্যমে মহাসড়ক তথা আঞ্চলিক সড়কগুলোতে শৃঙ্খলা ফিরে আসবে, যানজট এবং দুর্ঘটনা রোধ হবে, এটাই কিন্তু এখন ময়মনসিংহবাসী প্রত্যাশা করছে। তো রূপানুর, এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে অবৈধ নিষিদ্ধ 3 চাকা যান চলাচলের নিয়ে বিড়ম্বনা দুর্ভোগের সর্বশেষ।